ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। হে নবী, আপনি তাদের কাছে ইব্রাহিমের সংবাদ বর্ণনা করেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। ইব্রাহিম যখন তার বাবাকে বললেন, মাযা তা'বুদুন, বাবা আপনি কিসের ইবাদত করেন, কার ইবাদত করেন? ক্বালু না'বুদু আসনামান ফানাযল্লু লাহা আকিফিন। তারা বলল, আমরা তো কিছু মূর্তির পূজা করি, আমরা তো কিছু দেব-দেবীর পূজা করি। ফানাযল্লু লাহা আকিফিন, একনিষ্ঠতার সাথে আমরা সেই মূর্তির পূজার মধ্যে নিমজ্জিত আছি, এই কাজগুলো আমরা করে থাকি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে প্রশ্ন করেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। হে বাবা, আপনি যার ইবাদত করেন, যখন আপনি তাদেরকে ডাক দেন, এই মূর্তিগুলোকে যখন আপনি ডাকেন, তখন কি তারা আপনার ডাকে সাড়া দেয়? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, নাকি বাবা এই মূর্তিগুলো আপনাদের কোনো উপকার করতে পারে, নাকি আপনাদের কোনো ক্ষতি করতে পারে? এই প্রশ্নগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে করলেন। যে মূর্তির পূজা করতেছেন, এটাকে আপনার কোনো উপকারে আসে, আপনার কোনো ক্ষতিকর কাজ করে? তখন বাবার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেছে, আসলে তো এগুলো তো আমাদের কোনো ক্ষতিও করে না, উপকারও করে না, আমাদের কথা শোনেও না। কি জবাব দিবে সন্তানকে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা জবাব দেয়, ক্বালু ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন। আমরা আমাদের বাপ-দাদাদেরকে দেখেছি তারা এভাবে করত। কে বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কি বলে? আমাদের বাপ-দাদারা এরকম করেছে, এজন্য আমরাও কি এরকম করতেছি। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ক্বালা ফারাআইতুম মা কুনতুম তা'বুদুন। বাবা একটু চিন্তা করেছেন, একটু ভেবেছেন আপনি কিসের ইবাদত করছেন, কিসের উপাসনা করছেন, কার সামনে গিয়ে নিজের মাথাটাকে নত করছেন, এটা একটু ভাবছেন আপনি? বাবাকে প্রশ্ন করতেছে। এবার বাবার কোনো জবাব নাই, কিসের সে ইবাদত করছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে সম্বোধন করে বললেন, আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন। হে বাবা, আপনারা এবং আপনার পূর্ববর্তী যত বাপ দাদা আছে সবাই, ফাইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বাল আলামিন, সবাই আমার শত্রু, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, বিশ্বজগতের প্রতিপালক রব ছাড়া আপনারা যা কিছু ইবাদত করছেন, উপাসনা করছেন, সবাই আমার শত্রু। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব বললেন, বিশ্বজগতের রব, এবার তার বাবা প্রশ্ন করতেছে, রব কি জিনিস? আবার রব কাকে বলা হয়? যেমন আমরা নামাজে কি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলা, যিনি বিশ্বজগতের প্রতিপালক। রব শব্দের অর্থ কি? প্রতিপালক। তো রব কথা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা পুনরায় প্রশ্ন করলেন, বাবা যে রব কাকে বলা হয়? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে রব সম্পর্কে অবগত করতেছেন। সেই কথা বলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। রব তো হলেন ওই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হেদায়েত দিয়েছেন, পথ দেখিয়েছেন, তিনিই হলেন আমার রব। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন। রব তো হলো ওই সত্তা যিনি আমাকে খাওয়ান, ওয়া ইয়াসকিন, যিনি আমাকে পান করান। তাহলে যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে আহার করান, যিনি আমাকে পান করান, তিনি কে? আপনার আমার রব। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হয়ে যাই, যে সত্তা আমাকে সুস্থ করে শিফা দেয়, তিনিই হলেন আমার রব। এখানে একটা জিনিস খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? আমি যখন অসুস্থ হই, এ কথা বলেন নাই আল্লাহ যখন আমাকে
অসুস্থ বানায় তখন তিনি আমাকে শিফা দেন, একথা তিনি এখানে বলেন নাই। কি বলছেন? আমি যখন অসুস্থ হই ফাহুয়া ইয়াশফিন, তখন তিনি কি করেন? আমাকে শিফা দান করেন, সুস্থতা দান করেন। তাহলে এর দ্বারা এটা বোঝা যায় বান্দা যে অসুস্থ হয় এটা আল্লাহ তাআলা বান্দাকে স্বেচ্ছায় অসুস্থতা করেন না, বান্দা নিজের কর্মের কারণে অসুস্থ হয়। বান্দা নিজের কর্মের কারণে কি হয়? অসুস্থ হয়। যে ফাইদা মালিক, তো আমি যখন অসুস্থ হই মানে আমার কোনো খারাপ কাজ হয়েছে, আমি তো আল্লাহ তাআলা নাফরমানি করেছি, এই নাফরমানির কারণে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন? অসুস্থতা দিয়েছেন। কোরআনের এক আয়াত আছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে যত ফিতনা ফাসাদ হয়, যত বিপর্যয় হয়, সব কিছু মানুষের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। আপনি আমি বিপদ কি করতেছি? হাত দিয়ে কামাই করতেছি, উপার্জন করতেছি। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, আমাদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে গুনাহকে ক্ষমা করেন। তো এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা মানিতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন। রব্বই সত্তা, যিনি আমাকে মৃত্যু দেন, সুম্মা ইউহয়িন, রব্বই সত্তা, যিনি আমাকে মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন। এই বিষয়গুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বোঝাচ্ছেন। রব যেমন সত্তাকে বলা হয়, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমিদ্দিন। রব্বই সত্তা, যার কাছে আমি আশা করি তিনি কিয়ামতের দিন আমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই বলে বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে বুঝাইতেছেন রব বলা হয় এমন সত্তাকে। তাহলে প্যারে হাজরিন, রবের সার কথা হলো যে সত্তা আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন যা প্রয়োজন সব কিছু সময় মতো যিনি প্রস্তুত করে দেন তাকে রব বলা হয়। প্রয়োজনীয় বস্তু সময় মতো যিনি প্রস্তুত করে দেন তাকে কি বলা হয়? রব বলা হয়। এই কাজটা আল্লাহ ছাড়া কেউ পারবে? বলেন, আমার প্রয়োজনীয় বস্তু যখন যে মুহূর্তে প্রয়োজন আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ সেটা প্রস্তুত করতে পারবে? কখনো সম্ভব না। তাহলে যেহেতু আল্লাহ একাই পারবেন, এজন্যই আল্লাহ তাআলাকে আমাদের সবার প্রতিপালক। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم كل مولود يولد على الفطرة إلى آخر الحديث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدون ومجبول أي سيد عالم ميدون ومجبول أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह 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 আলহামদুলিল্লাহ আমরা সকল প্রথম লক্ষ্য করে শুকর ও সুজুদ জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহে ন্যায় আজও আল্লাহ তাআলার মহান হুকুম এশার নামাজ জামাতের সহিত আদায় করার পরে কোরআনুল কারীমের তাফসীর বসার সুযোগ করে দিয়েছেন কিছু দিনী কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর অন্তরের অন্তরস্থল থেকে আদায় করে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা প্রথমে বলেছিলাম 2 সপ্তাহে আলোচনা শুনব এক ধাপে পরবর্তী 2 সপ্তাহে আলোচনা শুনব আরেক ধাপে বিগত 2 সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম নবীদের ইতিহাস পূর্ববর্তী উম্মতের ইতিহাস সম্পর্কে এরপরে 2 সপ্তাহ তথা আজকের সপ্তাহ আগামী সপ্তাহ
এই 2 সপ্তাহ আলোচনা সম্পর্কে পরকাল দিবস সম্পর্কে। সেজন্য আজকের আমাদের আলোচনার বিষয় হলো পরকালের জিন্দেগি সম্পর্কে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন স্বল্প সময়ের জন্য, দুনিয়ার তুলনায় আখিরাতের জীবন অনেক বড়। সেই জিন্দেগিকে সাজানোর জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেহ তৈরি করার জন্য 4 ফেরেশতাকে পাঠিয়েছিলেন। তাদের মধ্য থেকে একজন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশকে মান্য করে মাটি নিয়ে বাবা আদমকে তৈরি করার ব্যবস্থা করে দিয়েছিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের কান্নাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে ক্রোধন থাকা সত্ত্বেও মাটি নিয়েছেন, তখন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বনি আদমের জান কবজ করার দায়িত্ব দিয়ে দেন। তথা যেই বনি আদম আল্লাহ তাআলা সৃষ্টি করতে যাচ্ছেন, সেই বনি আদমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সবার জান কবজ করার দায়িত্ব কার? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলার কাছে একটা আবেদন করেছিলেন, রব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, দেখা যাবে ওই ক্ষেত্রে আমি বাবার সামর্থ্য থেকে সন্তানকে নিয়ে আসব, সন্তানের সামর্থ্য থেকে বাবাকে নিয়ে আসব, স্বামীর সামনে থেকে স্ত্রীকে নিয়ে আসব, স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে আসব। এক কথায় দুনিয়ার এমন এক পরিস্থিতি হবে যখন আপনার হুকুম হবে আমি সেটা পালন করব। দেখা যাবে যখন আমি মায়ের সামনে থেকে তার দুধের বাচ্চাটাকে নিয়ে আসব, মা অনেক কষ্ট পাবে, অনেক ব্যথা পাবে। আবার এরকম হবে শিশু বাচ্চা তার সামনে থেকে আমি তার বাবাকে নিয়ে আসব, তার মাকে নিয়ে আসব, তখন তাদের অনেক কষ্ট হবে, অনেক ব্যথা হবে। আর মানুষ যখন মনে কষ্ট পাবে, ব্যথা পাবে, তখন মানুষ আমাকে বদদোয়া করবে, আমার ব্যাপারে খারাপ ধারণা করবে যে আমি ছোট মানুষ, আমার সামনে থেকে আমার মাকে নিয়ে গেল। কে নিয়ে গেল? জবাবে মানুষ বলবে তখন আজরাইল নিয়ে গেছে, তখন মানুষ আজরাইলের ব্যাপারে খারাপ ধারণা করবে। আবার এরকম হবে যে সন্তানকে বাবার সামনে থেকে নিয়ে গেছে, বাবা কষ্ট পেয়েছে, বাবা জিজ্ঞাসা করবে কে আমার সন্তানকে নিয়ে গেল আমার সামনে থেকে, তখন মানুষ বলবে আজরাইল নিয়ে গেছে, তখন বাবা আমার ব্যাপারে অভিশাপ করবে, বদদোয়া করবে। এই বদদোয়া থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো, মুক্তি পাবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি, পাশাপাশি এই যে এক অভিযোগ মানুষের তোমার ব্যাপারে থাকবে তা থেকেও আমি তোমাকে মুক্ত করব। তথা কোন মানুষ তোমাকে অভিযোগ করবে না তুমি জান কবজ করেছো, মানুষ ভিন্ন কোন পন্থায় সেটাকে কাটিয়ে দেবে। দেখেন আজ যদি কোনো মানুষ মারা যায়, আমাদের মুখ থেকে কি বের হয়? প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমরা কি জিজ্ঞাসা করি? ভাই লোকটা কিভাবে মারা গেছে, কোন রোগে মারা গেছে, জিজ্ঞাসা করি না? কেউ বলে জ্বর হয়েছে, ডেঙ্গু হয়ে গেছে, মারা গেছে। কেউ বলি প্রচন্ড কাশি হয়েছে, জক্কা হয়ে গেছে, মারা গেছে। আবার কেউ বলি রাস্তা অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। কেউ বলি আগুনে পড়ে মারা গেছে, কেউ বলি পানি তলিতে মারা গেছে, কেউ বলি অপারেশন চলতেছে, ব্যক্তিটা মারা গেছে। তাহলে এখানে আমরা কি বলতেছি? মৃত্যুর কারণ দর্শাইতেছি কি দিয়ে? রোগকে, ব্যক্তিকে, কোন একটা প্রকৃতিকে বলতেছি কি সে ওই কারণে মারা গেছে। সরাসরি কার নাম নেই না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা
নেই না। এভাবে কেন আল্লাহ তাআলা করলেন? ওই যে তিনি অভিযোগ করেছেন আল্লাহর কাছে, মানুষ আমাকে অভিশাপ করবে, এজন্য আল্লাহ তাআলা প্রতিটা মানুষের দিলের মধ্যে দিয়ে রেখেছেন যে মানুষ কেউ মারা গেলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে এটাকে ফিরিয়ে দেবে না যে আজরাইল নিয়ে গেছে। প্রথমে কার কথা বলবে? হয়তো কোনো রোগের কথা বলবে, যে কোনো একটা বস্তুর কথা বলে কি সে সান্ত্বনা পাবে, অমুকের কারণে মারা গেছে, অমুক ভাবে মারা গেছে। কিন্তু সরাসরি কার নাম আসবে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসে না, আমরাও বলি না। সর্বপ্রথম খুঁজি কি কারণে মারা গেছে। এরপরে মানুষ যখন বুঝে যে এটা আল্লাহ তাআলা তাকে রোগ দিয়েছেন, এই রোগের কারণে কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম, আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হুকুমে নিয়ে চলে গেছেন। এখানে মূলত আল্লাহ তাআলা প্রতিটা আত্মার জন্য এক একজন ফেরেশতা রেখেছেন। প্রতিটা আত্মার জন্য এক একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতা আপনার আমার জান কবজ করে। আমার জান কবজের জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছে, আপনার জান কবজ করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছে। সব ফেরেশতাদের লিডারকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দায়িত্বশীল। অনুরূপভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও গুরুত্বপূর্ণ এক পদের দায়িত্বশীল। হযরত ইসরাফিল আলাইহিস সালাম গুরুত্বপূর্ণ এক পদের দায়িত্বশীল। হযরত মিকাইল আলাইহিস সালাম গুরুত্বপূর্ণ এক পদের দায়িত্বশীল। চারজন চারটা কাজের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল। তবে তাদের এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা হাজারো কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই চারজন ফেরেশতার অধীনে তাদের কাজ আঞ্জাম দেওয়ার জন্য কি করেছেন? হাজার কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করার জন্য, ওহী প্রেরণ করার জন্য কাকে নিযুক্ত করেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসতেন, তার সাথে হাজার হাজার ফেরেশতা আসতো, যাতে করে কোনো জিন শয়তান তার ওহীর মধ্যে কোনো ভেজাল ঢোকাইতে না পারে, শয়তানি করতে না পারে। এজন্য আল্লাহ তাআলার কোরআন এই ওহী আসমান থেকে নিয়ে আসার সময় চতুর্দিক থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রটোকল দিয়ে দুনিয়ার জমিনে আনতেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল করতেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ আঞ্জাম দেওয়ার জন্য হাজার ফেরেশতা তার অধীনে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তারা তার দায়িত্বে কি করবে? কাজ করবে। অনুরূপভাবে মিকাইল আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন গোটা পৃথিবীর সব মাখলুকের রিজিকের ব্যবস্থা করা। কি করা? রিজিকের ব্যবস্থা করা। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর যত মাখলুক আছে সবার কি করে? রিজিকের ব্যবস্থাপনা। হুকুম আসে কার থেকে? আল্লাহ তাআলার থেকে। ব্যবস্থাপনা করেন কে? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন স্থানে কখন পানি প্রয়োজন, কোন জায়গায় বৃষ্টি প্রয়োজন, কোন জায়গায় মেঘের প্রয়োজন, কোন মাখলুকের কতটুকু রিজিকের প্রয়োজন, এই বছর সে কতটুকু খাবে, কতটুকু খাইতে পারবে না, এই সব কিছু আঞ্জাম দেওয়ার দায়িত্ব কার? হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। তো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কাজগুলো একা করেন না, তার সাথে হাজার ফেরেশতা কি আছে? নিযুক্ত আছে, তারা তার অধীনে কাজ করে। অনুরূপভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেওয়ার জন্য সিংহা হাতে নিয়ে বসে আছেন। তার কাজ আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ কি করেছেন? বহু ফেরেশতা সৃষ্টি করেছেন। অনুরূপভাবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাজ মাখলুকের মৃত্যু দান করা। তার কাজের জন্য আল্লাহ কি করেছেন? হাজার ফেরেশতা নিযুক্ত করেছেন। এটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদেরকে মৃত্যু দেয় মৃত্যুর ফেরেশতা। আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যে মৃত্যুর ফেরেশতাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে।
কি বুঝলাম? প্রতিটা মানুষের জন্য কি করা হয়েছে? মৃত্যুদানের একজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। ওই ফেরেশতাই কি করে আপনার আমার মৃত্যু দিয়ে থাকে। কখন দেয়? দেখেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার আমার দেখাশোনা করার জন্য একজন ফেরেশতা নিম্নে আছে, উনি চলে যান। আবার সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আরেকজন ফেরেশতা আসেন। যখন আপনার আমার রিজিক শেষ হয়ে যায়, দুনিয়াতে থাকার সময় শেষ হয়ে যায়, তিনি তখন আপনার আমার আমলনামা দেখেন যে এই বান্দার আগামীকালকে আর কোনো রিজিক নাই দুনিয়াতে। তখন তিনি গিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেন যে অমুক বান্দা তো দেখলাম তার আমলনামায় তার কিতাবের মধ্যে তার কোনো রিজিক নাই আগামীকালকে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার জন্য নিযুক্ত ফেরেশতাকে নির্দেশ দেন, আর ওই বান্দা এসে সময় মতো কি করে? ওই ফেরেশতা এসে সময় মতো বান্দার জান কবজ করে নিয়ে যায়। তো বলতেছিলাম মৃত্যুর সূচনা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন কিসের? মৃত্যুর কাজ আঞ্জাম দেওয়ার। আমরা বললাম মৃত্যুর শুরুর সূচনা। এরপরে বিষয় হলো আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তার জহুর পিঠ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ তাআলা বের করেছেন কুদরতি হাতে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ। এভাবে আপনি স্মরণ করেন ওই সময়কে যখন আপনার প্রতিপালক মিন বানি আদম, বনি আদম থেকে গ্রহণ করেছেন যুররিয়াতাহুম মিন যুহুরিহিম, বনি আদমের তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে তাদের সন্তানদেরকে। তাহলে বাবা আদম থেকে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষকে কি করা হয়েছে? তখনই সৃষ্টি করা হয়ে গেছে। রূহানি ভাবে সবাইকে তখন আমরা সৃষ্টি হয়ে গেছি। আমাদের জিসম শরীর তখন কি হয় নাই? সৃষ্টি হয় নাই। আপনার আমার যে রূহ রয়েছে, এই রূহ কি হয়ে গেছে? সৃষ্টি হয়ে গেছে। কখন থেকে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির সময় থেকে আপনার আমার রূহ সৃষ্টি হয়ে গেছে। দেখেন আমরা কি করি? দুনিয়াতে আসি আবার দুনিয়া থেকে চলে যাই, তাই না? কিন্তু এই যে আমাদের একটা রূহ রয়েছে, এটার কি কোনো মৃত্যু আছে? কোনো মৃত্যু নাই। দেখেন এই যে রূহ আল্লাহ তাআলা আপনার আমার কাছে দিয়েছেন, রূহ কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমা দাওয়াতের কাজ করতেছেন। দাওয়াতের কাজ চলাকালীন এক পর্যায়ে তারা মদিনাতুল মুনাওয়ারা গেছে, যে আমাদের এলাকার মধ্যে একজন ব্যক্তি নবী দাবি করে। এখন সে কি আসলে সত্য নবী নাকি মিথ্যা নবী দাবিদার, এটা আমরা কিভাবে বুঝবো? যেহেতু মক্কার মানুষ তারা মূর্খ ছিল, কোন কিতাবের জ্ঞান জানতো না, এজন্য তারা মদিনাতুল মুনাওয়ারা গেল। সেখানে গিয়ে সেখানকার যে আলেম রয়েছে, পাদ্রী রয়েছে, তাদের সাথে আলোচনা করলো আমরা কিভাবে বুঝবো এই ব্যক্তি আসল নবী। তখন তারা মক্কাতুল মুকাররমার ব্যক্তিদেরকে 3টা প্রশ্ন করার নির্দেশ দিয়েছিল। কয়টা? 3টা প্রশ্ন। 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন ছিল ওই 7 যুবকের ঘটনা যারা পাহাড়ের ভিতরে ঢুকে আছিল, প্রায় বহু বছর পরে বের হয়েছিল, আসহাবে কাহাফের ইতিহাস কি? এটা যদি আপনি আমাদেরকে বলতে পারেন তাহলে আমরা আপনাকে নবী হিসেবে মেনে নিব। আরেকটা প্রশ্ন করেছিল ওই বাদশা যুলকারনাইন, যিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন, তার ইতিহাস কি? 3 নম্বর প্রশ্ন ছিল রূহ কি জিনিস? এই 3টা প্রশ্ন যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারেন তাহলে তিনি কি আসলে সত্য নবী।
তো মক্কার মুশরিকরা খুব আনন্দের সাথে আসছে নবীজির কাছে যে এবার মুহাম্মদ আমাদের প্রশ্নের জবাব দিতে পারবে না, সে তো কোনো কিতাবের জ্ঞান জানে না, ইতিপূর্বে সে কোনো কিছু শিখেও নাই, সে আমাদের এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা এই তিনটা প্রশ্ন উপস্থাপন করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে জানতেন না ঘটনা, তখন তিনি তাদেরকে বললেন আমি তোমাদেরকে আগামীকাল জানিয়ে দেব, তথা আল্লাহ তাআলার ওহীর অপেক্ষায় ছিলেন। তো এই তিনটা প্রশ্নের মধ্যে থেকে দুইটা প্রশ্ন আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে উল্লেখ করেছেন, আর একটা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সূরা কাহাফের পূর্বের সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা উল্লেখ করেছেন। ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী মক্কার মুশরিকরা আপনাকে প্রশ্ন করে কি রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে, বলুন ওয়ালির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ এটা আমার রবের একটা হুকুম, রূহ কি আল্লাহ তাআলার একটা হুকুম, এই হুকুমটাই আপনারা আমার মধ্যে যাতায়াত করেন, আল্লাহ তাআলার হুকুমটাকে আপনারা আমার ভিতরে যাতায়াত করতেছে। যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম থাকবে এই রূহ আপনারা আমার মধ্যে কি করবে, যাতায়াত করবে। যখন আল্লাহর হুকুম শেষ আর রূহ আপনারা আমার দেহের মধ্যে কি করবে না, প্রবেশ করবে না। তাহলে বাইনা রূহ কি জিনিস, রূহ হলো আল্লাহ তাআলার একটা হুকুম। তো বলছিলাম রূহ সৃষ্টি করা হয়েছে কখন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির সময় আপনারা আমার সবার রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেলেছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমি আদম থেকে তার সন্তানদেরকে আমি বের করেছিলাম, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষী বানিয়েছি তাদের নিজেদের ব্যাপারে, তথা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আপনি যারা এসেছে আসছে আসবে সবাইকে আল্লাহ তাআলা নিজেদের ব্যাপারে সাক্ষী বানিয়েছেন, নিজেদের ব্যাপারে সাক্ষী বানিয়েছেন, তথা আমি আমার ব্যাপারে সাক্ষী দিয়েছি, আপনি আপনার ব্যাপারে কি দিয়েছেন, আল্লাহর কাছে সাক্ষী দিয়েছেন। এটা আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে তাদের নিজেদের ব্যাপারে সাক্ষী দিয়েছি। কি সাক্ষী দিয়েছি, আলাস্তু বিরাব্বিকুম, হে বনি আদম আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রতিপালক নই, এই সাক্ষ্য আমি কি বলেছি, সব মানুষ থেকে পরবর্তী জিন্দেগিতে আমি নিয়েছি। তাহলে এই যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে সমস্ত মুসলিম আছে, সমস্ত হিন্দু আছে, সমস্ত খ্রিস্টান আছে, সমস্ত বৌদ্ধ আছে, এক কথায় পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে সব মানুষ কি ছিল তখন আল্লাহর সামনে উপস্থিত ছিল পিপীলিকার মতো। সবাই এক বাক্যে আমরা জবাব দিয়েছিলাম কি, হ্যাঁ ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। এই কথা সবাই আমরা কি করেছিলাম, সেখানে আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়ে আসছিলাম যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে প্রতিপালক রব। এই স্বীকারোক্তি হিন্দুও দিয়েছে, এই স্বীকারোক্তি খ্রিস্টানও দিয়েছে, এই স্বীকারোক্তি ইহুদিও দিয়েছে, এক করে যে কোনো মানুষ আছে সব মানুষ এই স্বীকারোক্তি আল্লাহর কাছে দিয়ে আসছে। তো এই স্বীকারোক্তি দেওয়ার কারণ কি, আল্লাহ তাআলা বলতেছেন কেন আল্লাহ তাআলা স্বীকারোক্তি নিলেন, নিজেদের ব্যাপারে নিজেদেরকে সাক্ষী কেন আল্লাহ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন, বান্দা আমি যখন কিয়ামতের দিন তোমাদের থেকে হিসাব নেব, তোমাদের থেকে পাই টু পাই জানবো কি করেছো দুনিয়াতে, তখন যাতে তোমরা এই কথা বলতে না পারো আমি এই বিষয়ে দুনিয়াতে জানতাম না যে আমাদের রব আল্লাহ। এই কথা যদি পরকালে তুমি না বলতে পারো, এজন্য তোমাকে দুনিয়াতে পাঠানোর আগেই আমি তোমার কাছে স্বীকারোক্তি নিচ্ছি যে তুমি বলতেছো আমি আল্লাহ তোমার রব, যাতে পরকাল জিন্দেগিতে হাসরের ময়দানে বলতে না পারো আল্লাহ আপনি আমার রব, এই কথা আমি দুনিয়াতে জানতাম না। এই কথা মানা করার সুযোগ সেদিন থাকবে না। দুই নম্বর আল্লাহ বলেন আও তাকুলু ইন্নামা আশরাকা বাউনা মিন ক্বাবলু, অথবা এই কথাও যাতে বলতে না পারো হায় আল্লাহ আমরা আমাদের বাপ দাদাদেরকে যেই ধর্মের উপর পেয়েছি,
যে রীতি নীতির উপর পেয়েছি আমরা ওইটাকে অনুসরণ করেছি। বাপ-দাদারা যা করেছে আমরাও তা করেছি। আমরা তো তাদের পরবর্তী প্রজন্ম, তো তারা যা করছে আমরা তাই করেছি। এই কথাও যদি তোমরা পরকালে না বলতে পারো, এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন, তখন সব মানুষ থেকে স্বীকারোক্তি নিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদের রব। এরপর মানুষ যেন এই কথা বলতে না পারে যে হ্যাঁ আল্লাহ আমাদের বাপ-দাদারা অপরাধ করেছে, তো তাদের অপরাধের কারণে আপনি আমাদেরকে শাস্তি দিবেন, আমাদেরকে ধ্বংস করবেন। মূর্তি পূজা করেছে আমার বাবা, মূর্তি পূজা করেছে আমার দাদা, মূর্তি পূজার সম্পৃক্ত ছিল আমার বাপ-দাদারা, তাদের দেখে দেখে আমরা সম্পৃক্ত হয়েছি, তাদের কারণে কি আপনি আমাদেরকে ধ্বংস করবেন? একথাও যদি পরকাল জিন্দেগিতে আল্লাহর সাথে অভিযোগ পেশ করতে না পারো, এজন্যই আমি তোমাদের থেকে স্বীকারোক্তি নিচ্ছি। আমরা সবাই আল্লাহর সামনে কি দিয়েছিলাম? আল্লাহ আমাদের রব এই স্বীকারোক্তি দিয়েছিলাম। রব কাকে বলা হয়? রবের পরিচয় কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আযর এবং তার সাথে সম্পৃক্ত যারা ছিল সবাইকে প্রশ্ন করেছিলেন যে হে বাবা, আপনি যার ইবাদত করেন এবং আপনারা যা কিছুর ইবাদত করেন, এরা কি আপনাদের কোনো উপকার করতে পারে? এরা কি আপনাদের কোনো ক্ষতি করতে পারে? এটা কি অনেকগুলো প্রশ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা হযরত আযর সহ তার সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাইকে করেছিলেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার গোলাম হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার রুবুবিয়ত, তিনি যে আমাদের রব, তার এই রবের পরিচয় অর্জন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমরা কি শিখতে পারলাম আজকে থেকে? যে আমাদের মৃত্যুর সূচনা শুরু থেকেই হয়ে গিয়েছে। আমাদের মৃত্যু লেখা জন্মের যখন হয়েছে তখন থেকে যে মৃত্যু লেখা হয়ে গিয়েছে। দুনিয়াতে থাকার আমাদের আর কোনো সুযোগ নাই। যতই বাহানা করে যতই যা করে দুনিয়াতে থাকতে পারবো না। এরপরে আমরা কি শিখেছি? আমরা সবাই আল্লাহর কাছে রবের স্বীকারোক্তি দিয়ে আসছি। রবের পরিচয় তখনই আমরা আল্লাহর কাছে দিয়ে আসছি। অতএব দুনিয়াতে আমাদের কাজ হলো রবকে চিনে তারপরে দুনিয়া থেকে যাওয়া, তাই না? রবের পরিচয় লাভ করে যেহেতু স্বীকারোক্তি দিয়েছে আল্লাহকে, আল্লাহ আমাদের রব, সেই রবের পরিচয় অর্জন করে কি বলা দুনিয়া থেকে যাওয়া। আর একটা কি শিখতে পারলাম? আমাদের যে বিপদ আপদ আসে সব কিছু কি জন্য আসে? নিজের কৃতকর্মের কারণে। আমি যদি খারাপ করি আমার জীবনে কি আসবে? খারাপ আসবে। ভালো করলে ভালো আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আপনি আমাদের এশার নামাজকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের
আমাদের উপর যতটুকু কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়েছে দয়া করে কবুল করে নেন। আয় আল্লাহ, এর মধ্যে যতটুকু শিক্ষা রয়েছে আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান। আয় আল্লাহ, সে অনুযায়ী আমল করবার তৌফিক দান। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফা দান করেন। আয় আল্লাহ, আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফা দান করেন। আয় আল্লাহ, হাজি আলম সাহেব অসুস্থ তাকে শিফা দান করেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন ঈমান ও আমল ইজ্জতের সাথে বাঁচিয়ে রাখেন। আয় আল্লাহ, আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা এই মসজিদ মাদ্রাসা করে অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা খিদমত করতেছেন তাদের খিদমতকে কবুল করে নেন। দুনিয়া আখিরাতে তাদের জন্য কল্যাণের ফয়সালা করেন। আয় আল্লাহ, আমাদের দিলের মধ্যে যে নেক তামান্না আছে প্রত্যেকের দিলের নেক তামান্নাগুলো কবুল করে নেন। আমাদের পরিবারগুলোর উপর খাস রহমত নাযিল করেন। আয় আল্লাহ, স্ত্রী সন্তানকে দিনদার বানায়া দেন, পরহেজগার বানায়া দেন। আমাদের হালাল রিজিক বানায়া দেন, হারাম থেকে পরিপূর্ণ বেঁচে থাকবার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার খাস বান্দা বানায়া দেন। আয় আল্লাহ, আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া কুল্লি আরশিহি আজমাইন। اللهم آمين، اللهم آمين برحمتك يا أرحم الراحمين.